আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফুলকপির পাকোড়া। ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে একটি ফুলকপিকে স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখন ফুলকপিগুলো পানিতে আমি ছেড়ে দেব, দিয়ে 1-1.5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এক 1.5 মিনিট পর ফুলকপিগুলো আমি পানি থেকে উঠিয়ে নেব। এখন একটি বাটিতে আমি নিয়ে নিব 3 চামচ চাউলের গুঁড়ো, 1 চামচ বেসন। এর মধ্যে দিয়ে দেব একটি ডিম, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে হ্যান্ড ডিশের সাহায্যে মিশিয়ে নিব। বুঝতেই পারছেন আমার মিশ্রণটি বেশি ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। আপনারাও এভাবে একটু ব্যাটার বানিয়ে নেবেন। আগে থেকে সেদ্ধ করা ফুলকপিগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিব। এখন একটি চামচের সাহায্যে আমি ব্যাটারগুলোর মধ্যে সব ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে দেব। ফুলকপিগুলো এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেল গরম হয়ে আসলে আমি একে একে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চুলার আঁচ মিডিয়াম আছে রেখে আমি 3-4 মিনিটের মতো ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব। একটু পর পর আমি উল্টে পাল্টে দেবো, দিয়ে ফুলকপিগুলো দুপাশে সমানভাবে ভেজে নেব। ফুলকপিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নেব যে ফুলকপিগুলো হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তাই আমি এখন অন্য একটি প্লেটে উঠিয়ে নেব। আর এভাবে সহজেই তৈরি হলো আমার ফুলকপির পাকোড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।